আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা এসপি 160 এফআই এবিএস এর ভেরিয়েশনটা রয়েছে। আজকে যেখানে চলে আসছি হোন্ডার একটা অথরাইজড শোরুম আলজাহান মোটরস, তাদের কাছে এটার দুটা ভেরিয়েশনই রয়েছে। যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন এফআই এবিএস এর অপশনটা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস, এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা সিঙ্গেল ডিস্কের অপশনও রয়েছে। তো আজকে ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব, প্রাইস কত, এবং অনেকেই জানতে চাচ্ছিলেন এটা কোথা থেকে পারচেস করবেন, কারণ অনেক জায়গায় এই বাইকটা অ্যাভেলেবল নাই বা দুটো ভেরিয়েশন একসাথে পাওয়া যায় না। বাট আজকে যেখানে চলে আসছি তাদের কাছে প্রত্যেকটা ভেরিয়েশন প্রত্যেকটা কালার অ্যাভেলেবল রয়েছে। সো এর পাশাপাশি জানাবো ঈদের পরে এটা প্রাইসটা কত, ঈদের মধ্যে এটার মধ্যে একটা ক্যাশব্যাক অফার ছিল, তো এখনো কি এটার মধ্যে ক্যাশব্যাক অফারটা আছে কিনা সেই সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই। এটার মধ্যে পিজিএম এফআই ব্যবহার করা হয়েছে, আর এটা হলো 162.71 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.9 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 40 নিউটন মিটার 5500 আরপিএম। সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর এটা এফআই এর পাশাপাশি কিকে সিস্টেমটাও রয়েছে। আমরা অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো দেখে থাকি এফআই, ওগুলোর মধ্যে এফআই হলে কিকে সিস্টেমটা থাকে না, বাট হোন্ডা এটার মধ্যে দিয়ে দিচ্ছে। ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, অবশ্যই এটা স্টিলের ইঞ্জিন গার্ড, বিল কোয়ালিটি ভালো, দেখতে খুবই সুন্দর লাগতেছে এই কারণে। আর এইটা ব্রেকিং এর যদি কথা বলি, বাইকটার দুটো ভেরিয়েশন হয়, দুটো ভেরিয়েশনের মধ্যে পার্থক্য জাস্ট সিঙ্গেল ডিস্ক আর একটা হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। সো আমার সামনে ডাবল ডিস্ক রয়েছে উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস, দেখতে পাচ্ছেন 276 মিলিমিটার প্যাটাল ডিস্ক রয়েছে। প্যাটাল ডিস্কের ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হয়। পেয়ে যাচ্ছেন নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার, এবিএস সেন্সর। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক, রেয়ারে কোনো প্রকার এবিএস পাচ্ছেন না। আর পেয়ে যাচ্ছেন নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর যেটা সিঙ্গেল ডিস্কের অপশন, ওখানে রেয়ারে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটার ড্রাম ব্রেক এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 276 মিলিমিটার ডিস্ক। এছাড়া আর কোনো প্রকার পরিবর্তন নাই বাইকটার মধ্যে। দুটো ভেরিয়েশনের ইঞ্জিন সেম, সাসপেনশন সেম, লুক সেম। আর এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, এটা ফিডব্যাক খুবই ভালো। হোন্ডা এক্সব্লেডের যে সাসপেনশনটা রয়েছে সেম সাসপেনশনটাই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এটার ফিডব্যাক যথেষ্ট ভালো পাচ্ছেন আপনারা। আর মাঠগাটের ডিজাইনটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ডিজাইনে রাখা হয়েছে ম্যাট ব্লু ফিনিশিং এ। প্রত্যেকটা কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে এখানে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন, ব্লু, ব্ল্যাক, রেড। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এক্স ব্লেডের মতো ফ্রন্টের টায়ারটা রাখা হয়েছে 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ারটা পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের পাশাপাশি, যেটা কারণে মাইলেজটা বেটার পাবেন। আর রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন। আর স্পেশালি ফ্রন্টে এবং রেয়ারের টায়ারটা এমআরএফ এর রাখা হয়েছে। এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, আপনারা খুব সহজে স্কিড করবে না এবং ধুলোবালিতেও খুব কনফিডেন্ট ভাবে হার্ড ব্রেক করতে পারবেন। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যাদের হাইট নিয়ে প্রবলেম রয়েছে হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন এখানে। আর এটার সিটটা যদি দেখাই, সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে, সিটের যে ম্যাটেরিয়ালটা রাখা হয়েছে যথেষ্ট প্রিমিয়াম এবং সিটটা খুবই সফট, খুবই কমফোর্টেবল ভাবে রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর আপনারা যারা চাচ্ছেন যে ফ্যামিলি নিয়ে রাইড করবেন, এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েস রাখতে পারেন, কারণ দুজনের পাশাপাশি তিনজনও বসা যাবে। আর স্পেশালি লেডিস পিলিয়ন যদি থাকে, সে খুবই কমফোর্টেবল ভাবে বাইকটার মধ্যে বসতে পারবে। পিলিয়নের জন্য গ্রাব রিল রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের কালার কম্বিনেশন বা গ্রাফিক্স রাখা হয়েছে। টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এখানে এলইডি টেল লাইটটা পেয়ে যাচ্ছেন, এলইডি ইন্ডিকেটর নাই, এখানে হলো হ্যালোজিং ইন্ডিকেটর রাখা হয়েছে। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা যথেষ্ট সুন্দর। এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে এবং এখানে নিচে একটা লাইট রয়েছে, রাতের বেলা খুব সুন্দরভাবে আপনার নাম্বার প্লেটটা দেখা যাবে। আর এই সাইডে শাড়িঘাট এবং লেডিস ফুটস বিল্ট ইন পেয়ে যাচ্ছেন আফটার মার্কেট, আর এগুলো আপনাদের ইনস্টল করতে হবে না। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে এক্সস্ট লাইটটা দেখতে পাচ্ছেন ক্রোম এন্ড ব্ল্যাক ফিনিশিং এ রাখা হয়েছে। এটার এক্সস্ট ডিজাইনটা মোটামুটি ঠিকঠাক আছে। আপনার কি মতামত, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটার সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি। আর ফুটরেস হিসাবে এখানে অ্যালুমিনিয়ামের না,
স্টিলের এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস্ট এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। ওকে গাইস, এখন যদি এটার ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকসটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর রাখা হয়েছে। স্পেশালি এখানে এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। এটা থেকে এটার যে প্রাইস, এই প্রাইস রেঞ্জের থেকে অনেক বেশি প্রাইসের বাইকেও আপনারা হ্যালোজিং হেডলাইট পান, বাট এখানে হেডলাইট এবং টেল লাইট এলইডি হ্যাবিম লোবিম এখানে পেয়ে যাচ্ছেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এবং এখানে ব্ল্যাক কালারের ভাইজার পাচ্ছেন এবং এখানে যে হেডলাইটের ডিজাইনটা যথেষ্ট সুন্দর। আর ইন্ডিকেটরটা এখানে হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। আর ফুয়েল ট্যাঙ্কের শেপটা যদি দেখাই, ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি বাল্কি রাখা হয়েছে, এখানে ব্ল্যাক ফিনিশিং রাখা হয়েছে এবং এক্সট্রা এই কিটটা কারণে বাইকটাকে বা এই ফুয়েল ট্যাঙ্কটাকে অনেক বেশি মাস্কুলার লাগে। আর এখন যদি ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে দেখাই, এখান থেকেও গ্রাফিক্সটা খুব সুন্দর রাখা হয়েছে। আমার সামনে রয়েছে ম্যাট ব্লু কালারটা, এটার মধ্যে ব্ল্যাক কালার হয়, রেড কালার হয়, প্রত্যেকটা কালার এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনার কি মতামত এটার বডি ডিজাইন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখন যদি এটা মিটারটা দেখেন, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্পেশালি সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। যারা কমফোর্টেবলভাবে লং ট্যুর দিবেন চিন্তা ভাবনা করতেছেন এবং কমফোর্টেবল একটা বাইক খুঁজতেছেন, তারা বাইকটা চয়েসে রাখতে পারেন। হ্যান্ডেলবার পজিশন খুবই সুন্দর। এবং এখানে আপনারা কন্ট্রোলিং সুইচের কথা বলি, ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, যেটা আগের হর্নেটে এবং আগের এক্স বুলেটে ছিল না, বাট এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। হ্যাজার্ড সুইচ রয়েছে, 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। তো আপনারা যখন ফগি ওয়েদারে বাইকটা রাইড করবেন তখন এই সুইচটা কাজে দিবে। এবং এখানে সেলফ পাচ্ছেন, বাইকটাকে সেলফের পাশাপাশি কিকের সাহায্যে স্টার্ট করতে পারবেন। এবং এই সাইডে পাসিং সুইচ, হাইবিম লোবিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম। এর পাশাপাশি এইটার যে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা একটু দেখাই দিই। এটার মধ্যে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা পেয়ে যাচ্ছেন, এই যে এই সাইডে সেন্সরটা রয়েছে। এটা কাজ হলো, আপনার এই স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবে ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা খুবই দারুণ একটা ফিচার, সেফটি একটা ফিচার, কারণ আমরা অনেকেই রয়েছি যারা বাইক রাইড করা শুরু করে দেয় সাইড স্ট্যান্ড নামিয়ে। সো অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। সো এই ফিচারটা থাকার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কমে যাবে। আর এখন এটা বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়, এটা যে কালারটা রাখা হয়েছে খুবই প্রিমিয়াম। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। শুধু কালার না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, খুবই প্রিমিয়াম রাখা ট্রাই করছে হোন্ডা। হোন্ডা সম্পর্কে সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটি আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 175 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। 160, 165 বিভিন্ন বাইকে রয়েছে, ওগুলা যে কোনো জায়গায় রাইড করা যায়। সো এই বাইকটাও আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, বিল্ট ইন বাম্পারটাও পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য দিচ্ছে না, বাট এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 139 কেজি, যেটা সিঙ্গেল ডিক্সের ভেরিয়েশন রয়েছে ওইটা। আর যেটা ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল লিভেজ যেটা আমার সামনে রয়েছে, এটা ওয়েট হচ্ছে 141 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা। খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে অফ স্পিডে রাইড দিতে পারবেন এবং শহরেও বাইকটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন আপনারা। আর এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 58 কিলোমিটার, যেটা কোম্পানি ক্লেম করতেছে। মাইলেজের দিক থেকে চিন্তা করলে এটা একটা বেস্ট চয়েস হতে পারে। আর এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটার মধ্যে রয়েছে পিজিএম এফআই, সো এই কারণে মাইলেজটা বেটার পাচ্ছেন। ওকে, এখন যদি প্রাইস নিয়ে কথা বলি, আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস, এটার মধ্যে ঈদে একটা ক্যাশব্যাক অফার ছিল 5100 টাকা। সো বর্তমানে ওই ক্যাশব্যাক অফারটা নাই, এখন এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,25,000 টাকা। আর যেটা সিঙ্গেল ডিক্সের অপশন, এইটার প্রাইস হচ্ছে 1,99,000 টাকা। সো আপনার পছন্দের ভেরিয়েশনটা এখন আজকে যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করে বাইকটা পারচেস করে নিতে পারেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।